বর্তমান সময়টা কি, এটি ভয়াবহ একটি সময়। এখানে আল্লাহর কাছে ফিরে আসার জন্যই আসলে আল্লাহর পক্ষ থেকে চাই, কুদরতি ভাইরাস হোক অথবা ম্যানমেড ভাইরাস হোক, যেটা বলা হচ্ছে যে এটা কিছু রাষ্ট্র তারা বানিয়ে এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, হতে পারে সেটা হতে পারে, অথবা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হতে পারে। যেটাই হোক এটা বালা, রেজাল্ট হলো বালা। আযাব অনেক সময় ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আসে, আবার অনেক সময় মানুষকে দিয়ে আল্লাহ মানুষের উপরে আযাব নাজিল করান, দুইটাই আল্লাহর পক্ষ থেকে। তো সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, ম্যান মেড হইলেও আল্লাহর আযাব এবং আল্লাহর সৃষ্টি হলেও সরাসরি সেটাও আল্লাহর আযাব। তো আযাব আল্লাহ কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা আর রোমের 42 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন যাতে তারা আমার দিকে ফিরে আসে। তো আলহামদুলিল্লাহ অনেক দেখতে পাচ্ছি মানুষ ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। তো এটাও একটা আল্লাহ রহমত। তার পাশাপাশি এটা যে আসলে শেষ জামানা, এটা যে একেবারে শেষ জামানার একেবারে দ্বার প্রান্তে, কিয়ামতকে কাছে মনে করা ইসলামী আকীদা। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যারা মুশরিক তাদের একটা চেতনা আছে, তাদের একটা বিশ্বাস আকীদা আছে কিয়ামত সম্বন্ধে এবং কিয়ামতের প্রাসঙ্গিক বিষয়গুলি সম্বন্ধে। সেই বিশ্বাসটা কি? আল্লাহ বলছেন সূরা আল মাআরিজের 6 নম্বর আয়াত, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, অবিশ্বাসীরা কিয়ামতকে দূরে মনে করে। এটা এখনো কয়েকশো বছর পরে আসলেও, যদিও কিছু কিছু কাফেররা এটাকে কয়েকশো বছর বলে না, ওরা বলে 60-70 বছর হয়তো থাকতে পারে, এমনও কেউ বলে, কিন্তু ওরা মেজরিটিটা এটাকে দূরে মনে করে, এটা এখনো অনেক দূরে। এটা হলো যারা অবিশ্বাসী তারা সবসময় কিয়ামতকে দূরে মনে করবে। কিয়ামতের সংগঠন হওয়ার বড় বড় আলামতগুলি, ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আগমন, এগুলো এখনো বহু দূরে, কয়েকশো বছর পরে আসবে। ওনারাও করিবা, আল্লাহ বলছেন, কিন্তু আমি দেখি খুবই নিকটে। করিব আরবি শব্দ ফাইল, আল্লাহ ওয়াজনে ফাইল, তো এর অর্থ হয় খুব কাছে, ইসমে ফাইল মুবালাগা, খুব কাছে, কিয়ামতকে আমি খুব কাছে। এই জন্য কতটা কাছে ভাববে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা হাশরের মধ্যে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফস যাতে দেখে আগামীকালের জন্য কি উপার্জন করেছে। আগামীকাল বলতে এখানে কিয়ামত। একজন মুসলিম কিয়ামতকে, মৃত্যুকে এবং মহাপ্রলয়কে মনে করতে হবে আগামীকাল। কারণ আসলে তো এখানে একটা সায়েন্স আছে, মা তাফাকাত কিয়ামত কিয়ামত, যে মরে যায় তার তো কিয়ামত হয়েই গেল। তো কিয়ামত, আমার মৃত্যুটা কখন হবে? এখনও হতে পারে, আজকের বিকেলেও হতে পারে, কাল হতে পারে। এই জন্য ইসলাম কিয়ামতের ধারণা দিতে গিয়ে বড় জোর বলেছে লেগদ, আগামীকাল, টুমোরো, আগামীকাল তুমি কি করো, আগামীকালের জন্য তুমি কি করেছো। আজকের দিনটা হলো তোমার পৃথিবী জীবন, আর আগামীকালকে মনে করতে হবে আমার আখিরাতের জীবন। কত সুন্দর কথা, কোরআনিক সায়েন্স এটা। সারা কোরআনে আল্লাহ কিয়ামতকে দূরে ঠেলে দেন নাই যে এটা এতশো বছর পরে, এটা কাছে, আগামীকাল। সহিহ মুসলিমের নওয়াস ইবনে সামান বর্ণিত যে হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল নিয়ে ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম বললেন হাত্তা জানান্নাহু ফি তায়ফাতিন নাখলি, আপনি যখন দাজ্জাল নিয়ে ওয়াজ করলেন আমরা মনে করলাম দাজ্জাল মনে এই খেজুর বাগানে লুকিয়ে আছে, এত কাছে ভাবলেন। হযরত ওমর তো ইবনে সাইয়্যিদ নিয়ে কসম করতেন, ইবনে সাইয়্যিদ এটাই দাজ্জাল, কসম করে বলতেন এটাই দাজ্জাল। অনেক সাহাবীরা কসম করেছেন যে এটাই দাজ্জাল, অথচ আমরা তো জানি হাদিসে দাজ্জাল আসবে ইমাম মাহদীর পরে, তারপরও তারা এতটা কাছে মনে করতেন যে ইবনে সাইয়্যিদ নিয়ে কসম করেছেন। তো কিয়ামতকে তাকরিব করা, এটা নিয়ারেস্ট, এটা খুব দূরে না, এরকম মনে করা, এটাই হলো ইসলামী আকীদা। এটাকে আমরা দূরে ঠেলে দেব না। আর বর্তমান বিশ্ব বাস্তবতা যেটা বলছে এটা খুব কাছে। ইসলামের আরব জাহানের যে বড় বড় স্কলার, শাম দেশের যে বড় বড় স্কলার, সারা ওয়ার্ল্ডের মুসলিম স্কলার, যারা কিয়ামত বিশেষজ্ঞ, যারা এই আখিরি জামানার স্পেশালিস্ট, যারা সারা জীবন এই বিষয়টা নিয়ে গবেষণা করেছে, তাদের সবারই এক বাক্য কোরআন সুন্নাহর সাথে এটা একেবারে ম্যাচিং করা। নবীজি বলতেন যে বয়স্তফি নাসামি সা, কিয়ামতের মৃদুমন্দ বাতাস যখন বইতে শুরু করেছে তখন পৃথিবীতে এসেছি। কতটা কাছে নিয়ে আসলেন, বয়স্তু আনাওয়াজ সাত ও কাহাতাইন, আমি আর কিয়ামত, আমি যখন প্রেরিত হয়েছি কিয়ামত আর আমি এতটা কাছাকাছি। ইকতারাবাতি সা, কিয়ামত খুবই কাছিয়ে গেছে। সূরা আল কামারের প্রথম আয়াত,
সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের দিনটা খুবই কাছে চলে এসেছে। লাআল্লাস সাআতা তাকুনু করিবা, নিশ্চয়ই কিয়ামত খুবই কাছে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, কিসে জানাবে তোমাকে, হয়তোবা কিয়ামত খুবই কাছে চলে এসেছে। তো কিয়ামত সম্বন্ধে আমাদের ধারণা করতে হবে খুব নিকটে। আর আসলে এই বিশ্ব পরিস্থিতি বলে এই করোনা ভাইরাস, তারপর অস্ট্রেলিয়ার যে দাবানলে 100 কোটির মতো প্রাণী নিহত হলো, তারপর এখন যে পঙ্গপাল, যে ফেরাউনের দলবলের উপরে আল্লাহ পঙ্গপালের আক্রমণ করেছিলেন, কোটি কোটি পঙ্গপাল সৌদি আরব, আফ্রিকা, ভারত, পাকিস্তান এসব অঞ্চলে আক্রমণ করেছে। তারা ফসল ইত্যাদি খাইয়ে একদম সব সাবা। সৌদি আরবে যখন পঙ্গপাল আক্রমণ করেছে, তারা স্প্রে করেছিল, বিষাক্ত স্প্রে করার কারণে পরে তাদের অনেক পশু, তাদের উট, তাদের গরু, দুম্বা এগুলি মারা পড়েছে। পরে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, তখন আল্লাহ তাদের ক্রন্দনধ্বনি শুনলেন এবং মরুভূমিতে এমন বৃষ্টি আর শিলা বৃষ্টি দিলেন যে কোটি কোটি পঙ্গপাল মরে, ওখানে সাপ আকাশ থেকে মরে মরে পড়তেছে শিলার আক্রমণে। আসলে এবং 2020 পার হতে কি হয়, এটা ইলুমিনাটিদের ইশারা ইঙ্গিত থেকে আমি আইডিয়া করতে পারছি যে এরা ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করে রেখেছে এবং এগুলি একটার পর একটা ঘটাবে। আর বিশ্ব পরিস্থিতিও সেটাই বলে যে আসলে কিয়ামত অতি নিকটে। বিশেষ করে ইমাম মাহদির আগমন, দাজ্জালের আগমন সম্পর্কে কি বলবো। ইসরায়েলি সম্ভবত একটা রেডিও আছে, সেই রেডিওতে একজন রিব্বি, ইহুদিদের যারা আলেম এদেরকে রিব্বি বলে, কোরআনে রয়েছে রিব্বিয়ুন। তো একজন রিব্বি, তার নাম হলো মেন্ডেল ক্যাসেন। তো আনন্দে নাচতেছে যে ইসরায়েলি রেডিও থেকে তার এই বার্তা, তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। মেন্ডেল ক্যাসেন বলছে যে পৃথিবীর বহু জাতি, আমরা ইহুদি জাতিকে অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে, আমাদেরকে দেশান্তরিত করেছে। তার মধ্যে একটা জাতি হলো চীন। অতএব এই চীন জাতির উপরে এই যে গজব পড়েছে, এখন তাদের উচিত আমরা ইহুদি জাতি আমাদের কাছে মাপ চাওয়া, কারণ চীনে আমরা ভালো করে ব্যবসা করতে যাইতে পারি না, এরা আমাদেরকে অনুমতি দেয় না, বের করে দেয়, অত্যাচার করে। এই জন্য যেহেতু চীনেরা ইহুদি জাতিকে জুলুম করেছে, এই জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে চীনের উপরে গজব দিয়েছেন। আমাদের মাসিহা আসবে, আমাদের দাজ্জাল আসবে, তাদের মাসিহা হলো দাজ্জাল আসবে, চীন মেসাকার হবে এবং পৃথিবীর মুসলিম জাতিসহ সব জাতি যারা ইহুদি জাতিকে নির্যাতন করেছে, ইহুদি জাতিকে ঠাঁই দেয়নি, তাদেরকে থাকতে দেয়নি, জায়গা দেয়নি, সেই মুসলিম জাতিসহ এদের উপর আল্লাহ গজব আসবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতি নাজেহাল হবে এবং তারা আমাদের কাছে মাপ চাইলে তারপরে সৃষ্টিকর্তা এই আযাব তুলে নেবেন। এবং এই বিশ্ব অর্থনীতি ধ্বংসের আগে আমাদের মাসিহা, আমাদের দাজ্জাল আসতে পারে না। এই জন্য বিশ্ব অর্থনীতি ধ্বংস হচ্ছে, আমাদের ইনশাআল্লাহ তো ওরা বলে না, আমাদের দাজ্জাল আসবে, মাসিহা আসবে, সেই প্রস্তুতি চলছে। ওরা আনন্দ করতেছে মানুষের মৃত্যুর এই মহামারীতে। তো এটা হলো আসলে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ একটা জাতি ইহুদি। এদের মতো বেহায়া, বেশরম, এদের জন্য অনিষ্টকর কোনো জাতি এ পৃথিবীতে নাই, অতিক্রম করে নাই কখনো। এই জন্য ঈসা আলাইহিস সালামকে এরা দেখতে পারে না। ঈসা আলাইহিস সালাম এসে তো এদের দাজ্জালকে হত্যা করবেন এবং প্রতিটি ইহুদি ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যে যুদ্ধ হবে, একেবারে একটা ডিম বাচ্চা সহ ইহুদির শেষ হয়ে যাবে, পৃথিবীতে এদের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য এরা হযরত ঈসা আলাইহিস সালাম বিরোধী, ঈসা আলাইহিস সালামের নাম এরা শুনতে পারে না। তো যাই হোক, এই ইহুদি জাতির অবস্থা হলো এই। এখন আমরা যারা মুসলিম আছি, আলহামদুলিল্লাহ, আমরা জানি এটা থেকে বাঁচার উপায় কি। কোরআন সুন্নাহ অজস্র দোয়া আমরা বিভিন্ন ওলামায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম আপনাদেরকে তথ্য দিচ্ছেন, দোয়াগুলো দিচ্ছেন। আসলে আল্লাহমুখী হইতে হবে, সাফ কথা। আল্লাহমুখী হলেই এই বিশ্ব বাঁচবে। এই করোনা ভাইরাসের পরে পাথরের আক্রমণ আসতে পারে, সিরিজ ভূমিকম্প আসতে পারে, কঠিন আইস, একটা বরফের যুগ পৃথিবীতে শুরু হতে পারে, যেগুলি মাহদি আসার প্রাককালে সংঘটিত হওয়ার কথা আছে।
ফি সানাতে বারদিন ও জালাজিল, খুব ঠান্ডা হবে, খুব ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প আসবে। অলরেডি ঠান্ডা তো এই বছর অনেক ঠান্ডা, অনেক বরফ পড়েছে, মরুভূমিতে পর্যন্ত বরফ পড়েছে, এবং ভূমিকম্পের সিরিজ সামনে আসতে পারে, পাথর বর্ষিত হতে পারে, এবং বিভিন্ন দুর্যোগ সৃষ্টি জাগতিক যে দুর্যোগগুলো আছে আল্লাহর নির্দেশে সেগুলি আসতে পারে। এই জন্য এখন একটাই কাজ, আল্লাহ তাআলা কোয়ারেন্টাইনে বা আমাদেরকে অনেককেই একবারে গৃহবন্দী করে দিয়েছেন। ঘরে বসে বসে কি করব? দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত লক্ষবার আমরা পড়তে পারি এটা পড়ব। তারপরে ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, সাইয়্যিদুল ইস্তেগফার এটা পড়তে হবে। তারপরে আল্লাহর ইসমে আজম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া, ইসমে আজম সম্বলিত অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলি করতে হবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিভিন্ন ভাষায় আল্লাহর ইসমে আজম সম্বলিত দোয়াগুলি আছে। আপনারা হিসনুল মুসলিম বই থেকে ওই ইসমে আজম সম্বলিত ওই দোয়াগুলো শিখে এগুলো আল্লাহর কাছে দোয়া করুন। এটাই কাজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।